থেকে এই যে দেখুন ভিউটা আরও একবার এই কোণায় থেকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সত্যি মানে মার্জিন প্লাস স্কার্টিংয়ে যে কালোটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার জন্য কিন্তু একটা আলাদা সৌন্দর্য চলে এসেছে জায়গাটা। আসসালামু আলাইকুম, পলাশী ব্লগসের আবারও একটা নতুন প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আমি আশারুল। আজকে চলুন আপনাদের দেখাবো, এটা একটা মসজিদের কাজ। তো লোকেশন তো অবশ্যই বলবো, বিস্তারিত প্রতিবেদন থাকছে। তো এই যে মার্বেলটা দেখছেন, 2 বছর আগে কিন্তু এই নিচের মার্বেলের কাজটা কিন্তু করা হয়েছিল। তো আমাদের টিম দিয়ে আমরাই করেছিলাম। আর এই যে গোল পিলারটা দেখছেন, এই পিলারটা প্লাস পিছনে যে চারকোনা পিলার প্লাস সামনের দিকে আরও একটা আছে। তো এই পিলারগুলো কিন্তু ছিল 6 ফুট হাইটে। পিলারের হাইটটা আরও একটু বাড়ানোর ডিসিশন হয়েছে, যার কারণে বাড়ানো হয়েছে। একদম বিমের যে নিচ মানে 10 ফুট হাইট হয়ে যাচ্ছে। তো সেই হিসাবে কিন্তু আমরাও 10 ফুট হাইট হিসাবেই কিন্তু এটা পিলারটা করে দিয়েছি। এই যে যেটা আপনাদের বলছিলাম, এই যে দেখুন, এখানে দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই পিলারটা কিন্তু 6 ফুট হাইটেই ছিল। তো চলুন এবার এই যে ওয়ালটা দেখছেন, ওয়ালটা এখানে 2 ফুট দেওয়া আছে, প্লাস চারিদিকে কিন্তু সুন্দর করে একটা গোল্ডেন বর্ডার দেওয়া রয়েছে। আর মার্বেল বিশেষ করে যারা কাজ করছেন, মিস্ত্রি ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা পালিশটা একটু ঠিকমতো যদি করেন সেক্ষেত্রে কিন্তু দেখতে খুবই ভালো লাগে। এখানে দেখছেন, এখানে ইমাম সাহেব যে নামাজ পড়াবেন ওনার জায়গা এটা। তো এখানে মেম্বারে অতটা ডিজাইন করা নেই, সিম্পলভাবে কিন্তু আছে করা। মেম্বারের কাজটা যদিও আগে করা ছিল। যাই হোক, চলুন এবার একে একে এই ফ্লোরটা আপনাদের একটু ঘুরে দেখাচ্ছি। এখানে দেখছেন এই যে কালো যে বর্ডারটা, এটার জন্য কিন্তু একটা আলাদা লুক আসছে। আপনারা চাইলে অবশ্যই এই কালো বর্ডার দিয়ে কিন্তু সুন্দরভাবে এই ডিজাইনটা করতে পারেন। আর এই যে পালিশের কথাটা বলছিলাম, দেখুন 2 বছর আগে পালিশ করা, কিন্তু পালিশটা কতটা সুন্দর লাগছে। তো পালিশটা অবশ্যই আপনারা ভালো করে করবেন। আর এখানে বাইরে কিন্তু ক্রেজিং ফ্লোর করা রয়েছে। অ্যাকচুয়ালি মার্বেলের 1 ইঞ্চি পিসও কিন্তু নষ্ট হয় না। তো এখানে ক্রেজিং ফ্লোর করা রয়েছে, সেক্ষেত্রে কিন্তু মার্বেলের কুচিগুলো কিন্তু কাজে লেগে গেল। তো বন্ধুরা, নিচে যেটা দেখানো হলো আপনাদের, উপরেও কিন্তু সেই একই সিস্টেমেই কিন্তু কাজ করা হয়েছে, কিন্তু উপরটা টাইলস বসানো হয়েছে। এই সিঁড়িটা এখনও কাজ কমপ্লিট হয়নি। তো এখান থেকে আপনারা দেখছেন এই জায়গাটা, যেহেতু এখান থেকে উপরেও সিঁড়িটা উঠছে, সেই হিসাবে এই জায়গাটাতে কিন্তু গ্রানাইট দেওয়া হয়েছে। এখনও জয়েন্ট ফিলিংয়ের কাজটা চলছে। যাই হোক, জয়েন্টটা ফিলিং হলে হয়তো আরও দেখতে ভালো লাগবে। তো এখানে দেখছেন পিলারের কিন্তু একই মডেল করা হয়েছে। এই যে দেখুন, এখানেও পরপর 3টে পিলার আছে। তো 3টে পিলার কিন্তু একই ডিজাইন করা হয়েছে। এখানেও সেম ডিজাইনের টাইলসটাই লাগানো হয়েছে। আর নিচের কাজটা আমরা করেছিলাম 2 বছর আগে, আর এটা কিন্তু 2 বছর পরে এসে আবারও কিন্তু এই টাইলসটা করা হলো। এখানে দেখছেন মাঝেও একটা গোল পিলার কিন্তু এখানে একটা এক্সট্রা আছে, সেটা হচ্ছে মাঝে যে কালো যে আপনার বিটটা দেখছেন, এটা একটু উঁচু করা হয়েছে এই পিলার থেকে গাঁথনিটা। যাই হোক, এখান থেকে যে দেখুন, এখানেও একই কম্বিনেশনে কাজ করা হয়েছে। নিচে যেমন দেখেছেন আপনারা। আমি একটু এই কোণার দিকে যাওয়ার চেষ্টা করছি, তারপরে আপনাদের একটু দেখাচ্ছি। এখানে আপনারা যে দেখছেন সাদা কালোর যে কম্বিনেশনটা, এখানে একটা বিষয় হচ্ছে স্কার্টিং প্লাস যে মার্জিন, দুটোই কিন্তু কালো দেওয়া আছে। তো দূরে থেকে আপনারা দেখে বুঝতে পারছেন। তো সেক্ষেত্রে এখানে একটা কি হচ্ছে, ফ্লোরটা কিন্তু খুবই সুন্দর লাগছে। এখানে একটা কম্বিনেশন করা হয়েছে, প্লাস এখানে মল্ডিং বিট দেওয়া আছে। এই যে জায়গাটা আপনারা লক্ষ্য করুন, এখানে কিন্তু মল্ডিং বিটটা দেওয়া হয়েছে, তার উপরে 2 ফিট টাইলস দেওয়া হয়েছে। আর বর্ডারটা তো গেছেই। তো এইভাবে এখানেও আপনার নিচে যতটা কাতার, 8টা কাতার, এখানেও একই। এই দেখুন, এখানেও একই, অনেকটাই এরিয়া। তো এখানে জয়েন্ট ফিলিংয়ের কাজ চলছে। এই দেখছেন আমাদের অসুস্থ রোগী বেশ কিছুদিন হসপিটালে অ্যাডমিট ছিল। তো
এটা হচ্ছে রাকেশ, আপনারা এর আগেও দেখেছেন ভিডিওতে। দেখি মুখটা একটু দেখি তোমার বাবু। হ্যাঁ, এই যে দেখছেন, খুব সুন্দর চেহারা, সুইট একটা ছেলে। তো বেশ কিছুদিন হসপিটালে ভর্তি ছিল, ওনার একটু শরীর খারাপ ছিল বাবুর। যাই হোক, আর এই যে দেখছেন আমাদের আরেকটা হিরো, এনাকেও আপনারা দেখেছেন। দেখি বাবু, এদিকে তাকাও তো দেখি। তো রাজু, যাই হোক, নিচে দুজন ছিল, সেটা তো আপনাদের দেখালাম। তো এখান থেকে এই যে দেখুন ভিউটা আরও একবার এই কোণায় থেকে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করছি। সত্যি মানে মার্জিন প্লাস স্কার্টিংয়ে যে কালোটা দেওয়া হয়েছে, এটা দেওয়ার জন্য কিন্তু একটা আলাদা সৌন্দর্য চলে এসেছে জায়গাটা দেখে, মনে হচ্ছে যে সত্যিই। তো আপনারা দেখলেন নিচের তলা প্লাস উপরের তলা দুটোই আপনাদের ঘুরে দেখালাম। বিশেষ করে এখানে সবথেকে ভালো লাগলো আমার পিলারের যে কম্বিনেশন, যেটা 2 বছর আগেও করা হয়েছিল, 2 বছর পরে এসেও সেই টাইলসটাই করা হচ্ছে। তো ব্যাপার হচ্ছে, দেখুন 2 বছর আগে এখানে কাজ করে গেছি, তারপরে আবার পুনরায় ওনারা ডেকেছেন। নিজে নিজে যদি বলি যে ওনারা হয়তো আমাদের কাজ আমাদের ভালো লেগেছে, সেটা হয়তো বা একটু বেশি বলা হবে, তো সেটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম। কাজটা যেহেতু নিচে, ওটা পিলারের কাজটা একটু বাড়লো, মানে পিলারটা 6 ফিট হাইট ছিল, কিন্তু ওনারা আমরা বললেন যে আমরা সিলিং হাইটে, মানে এই যে পিলারটা যেটা হচ্ছে, তো নিচে এটা ওনারাও বললেন যে আমরা সিলিং হাইটে আমরা করে নেবো। তো সেই হিসাবে কাজটা চলছিল। পালিশটা আপনাদের দেখালাম, 2 বছর আগে পালিশ করা, কিন্তু পালিশ যদি আপনি ঠিকমতো পালিশ করেন, পালিশে যদি ফাঁকি না দেন, সেক্ষেত্রে কিন্তু আপনার পালিশ মোটামুটি 12 থেকে 15 বছর কিচ্ছু হবে না। তো আপনারা পালিশ কীভাবে করি সেটা শেয়ার করেছি, এর আগে টাইলস ফিটিংয়ের ব্যাপারটাও শেয়ার করেছি। তো আজকে আমার সম্পূর্ণ মসজিদের নিচের তলা ঘুরে দেখালাম। তো ওনাদের নিশ্চয়ই ভালো লেগেছে বলে ওনারা দেখেছেন। তো আপনারা যদি ভাবেন যে এরকম সুন্দর সুন্দর আমরা মসজিদ থেকে শুরু করে মন্দির, ক্লাব, নিজস্ব বাড়ি, ফ্ল্যাট, যে আমরা সুন্দর সুন্দর এরকম কাজ করাবো, ডিজাইনের কাজও করা হয়, সেটা সমস্যা নেই। কিন্তু একটা ব্যাপার হচ্ছে গ্রামের ব্যাপার, তো মসজিদে একটা ব্যাপার হচ্ছে এনারা একটু সিম্পলি করেন, অনেকটা বাজেটের ব্যাপার করে। তো সবই তো বললাম, বা প্রেজেন্ট এই লোকেশনটা একটু বলা হলো আপনাদের। এটা রেডিওপুর থানার অন্তর্গত, গ্রামের নাম নাজিরপুর, পাশে সেই বলি যে এখানকার নিয়ারেস্ট রেল স্টেশন হচ্ছে সিরাজনগর, মানে এটা মুর্শিদাবাদ পলাশী ফরেস্ট। তো যাই হোক, এতক্ষণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা যদি ভাবেন যে এরকম সুন্দর কাজ করাও, আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কন্ট্যাক্টের মতো দেওয়া থাকবে। তো আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নতুন প্রতিবেদন নিয়ে পলাশী ব্লগস অবশ্যই আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন। ধন্যবাদ।